সুপ্রিয় দর্শক, অ্যাকশন ক্যামেরার ইন্ডাস্ট্রিতে গোপ্রো একটা বেস্ট একটা ব্র্যান্ড। রিসেন্টলি গোপ্রো তাদের GoPro 12 বাজারে আনছে। এটা আগামী 13ই সেপ্টেম্বর ফুললি মার্কেটে আসবে। মোটামুটি 6 তারিখ থেকে এটার অ্যানাউন্সমেন্ট দিছে এবং মোটামুটি যারা টেক রিভিউয়ার আছে তাদের কাছে এই GoPro 12 সিরিজটাকে পাঠানো হয়েছে যে রিভিউ করে দেখানোর জন্য যে আসলে এইটার ফিডব্যাকটা কেমন। তো সেইখান থেকে আমরা কিছু তথ্য জানতে পারছি যে আসলে GoPro 12টা কেমন হবে। তো সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা বলি সেটা হচ্ছে GoPro 11 এবং GoPro 12 এর ভিতরে খুব বেশি পার্থক্য নাই। তারপরও GoPro 12 বেশ কিছু পার্থক্য তো ডেফিনেটলি আছে। সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। একটা ডিসক্লেমার দিয়ে নেই, আমি নিজে কিন্তু কোনো GoPro ইউজার না, বাট টেক ইনথোসিস্ট হিসেবে আমি মোটামুটি এগুলোর যেহেতু খোঁজখবর রাখার চেষ্টা করি, তো সেইখান থেকেই যে তথ্যগুলো পাচ্ছি বা পেয়েছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। GoPro 11 আর 12 এর ভিতরে যে বিষয়গুলো আপনি একটু খেয়াল করে দেখবেন যে বডি কিন্তু অলমোস্ট সেম। ক্যামেরা 11এও 27 মেগাপিক্সেল ছিল, 12এও কিন্তু 27 মেগাপিক্সেল। ভিডিও কোয়ালিটিও অলমোস্ট সেম, ওইখানেও 5.3K, এখানেও 5.3K 60 fps এ করা যাবে। স্লো মোশনের যে বিষয়টা 2.7K তে 240 fps তে রেকর্ড করা যাবে, এটাও কিন্তু সেম আছে। তারপর হচ্ছে পানিতে নামার যে বিষয়টা, যে কতটুকু গভীরে করতে পারবে 33 ফিট বা 10 মিটার, সেটাও কিন্তু সেম আছে। ভয়েস কন্ট্রোল দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়, যেটা 11এও ছিল, 12এও আছে। লাইভ স্ট্রিমিং এ কিছুটা আপডেট আসছে। আগেও এটা র ফটো মানে 11এও র ফটো ক্যাপচার করতে পারতো, এটাতেও ক্যাপচার করতে পারতো। কালারে যদি চিন্তা করি যে আগে 11এও 10 বিট কালার তারা নিয়ে আসছিল এবং 12এও কিন্তু 10 বিট কালারটাই আছে। হাইপার স্মুথের যে বিষয়টা সেইখানে কিছুটা আপগ্রেডেশন আসছে। আগেরটা 11এ হচ্ছে 5.0 ছিল, আর এখন হাইপার স্মুথ 6.0 তারা এখানে ইনক্লুড করছে। USB টাইপ সি এটা আছে। আর প্রাইসের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ ডেফিনেটলি আসছে। এই হচ্ছে মোটামুটি 11-র সাথে 12-র প্রাইমারি একটা কনসেপ্ট। সুপ্রিয় দর্শক, এইবার আসি মূল আলোচনায় যে আসলে GoPro 12-এ যে বিষয়গুলো আসলে কিছুটা আপগ্রেডেশন নিয়ে আসছে বা মোটামুটি ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে বা নতুনত্ব কিছু নিয়ে আসছে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। প্রথম বিষয়টা সেটা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে মোটামুটি এরা একটা ভালো আপগ্রেডেশন নিয়ে আসছে, যেটা আমরা আগের GoPro 11-এ বা এর আগের সিরিজগুলোতে সবসময় একটা কমপ্লেইন ছিল যে GoProর হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা মোটেও ভালো না। এবার তারা নিয়ে আসছে এন্ডিউরো রিচার্জেবল ব্যাটারি, যেটা 1720 বা mAh এরকম টাইপের এই মাপের। আগের চাইতে যেটা হচ্ছে দ্বিগুণ বেশি সময় ব্যবহার করা যাবে মোটামুটি একবার ফুল চার্জ দিয়ে। যেটা আপনারা জানবেন 5.3K তে যদি আপনি ভিডিও করেন 60 fps এ, তাহলে 70 মিনিট পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর যদি 5.3K তে 30 fps এ ভিডিও করেন তো সেক্ষেত্রে 1.5 ঘন্টা ভিডিও করতে পারবেন। আর 1080p তে যদি 30 fps এ ভিডিও করেন সেক্ষেত্রে 2.5 ঘন্টা কিন্তু ভিডিও করা যাবে, কন্টিনিউয়াস রেকর্ডিং বা ভিডিও করা যাবে। তো এইটা আসলে অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট। এই ক্ষেত্রে GoPro ডেফিনেটলি অনেক ইমপ্রুভ করছে। এরপরের যে ইমপ্রুভমেন্টটা আসছে সেটা হচ্ছে HDR ভিডিওতে, মানে হাই ডাইনামিক রেঞ্জ ভিডিওতে 5.3K 60 fps এ আগে ভিডিও করা যেত, বাট আগের চাইতে এইখানে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা হয়েছে এবং যে কোনো সিচুয়েশনে এই HDR ভিডিওটা খুবই ভালো কাজ করছে, সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। যারা মোটামুটি রিভিউ করতেছে তারা কিন্তু এই বিষয়টা বলতেছে যে আগে থেকেই GoProর HDR ভিডিওতে একটা ভালো সুনাম ছিল, তো সেই বিষয়টাতে আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট করছে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে হাইপার স্মুথ 6.0। আগে ছিল হাইপার স্মুথ 5.0, তো সেইটার চাইতে হাইপার স্মুথ 6.0 তে 4 গুণ বেশি আপনার হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনি যেভাবেই দৌড়ান, হাঁটেন, রাইডিং করেন বা যাই করেন না কেন, আপনি এইটা দিয়ে মোটামুটি অনেক স্টেবল ভিডিও কোয়ালিটি আপনি পাবেন ডেফিনেটলি। এইটা চমৎকার একটা আপগ্রেডেশন GoPro 12-এ। এর পরের যে আপগ্রেডেশন বা নতুন একটা ব্যাপার সেটা হচ্ছে ব্লুটুথ অডিও কানেক্টিভিটি। তো এইটা কিন্তু বেশ ভালো একটা বিষয় যে GoPro 12-এ
ব্লুটুথ অডিও সাপোর্ট করবে, যেটা ওয়্যারলেসলি অডিও, এবং সেইটা দিয়ে আপনি মোটামুটি রেকর্ড করতে পারবেন। আপনার আইপড বা হচ্ছে আপনার এয়ারপড বা বোসের যদি কোনো মাইক্রোফোন থাকে, হেডফোন থাকে, সেইটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি রিমোটলি এটা এখানে রেকর্ড করতে পারবেন। অনেক দূর থেকেও কিন্তু আপনি আপনার এয়ারপড দিয়ে কিন্তু রেকর্ড করতে পারবেন। তো এই বিষয়টা সত্যিকার অর্থে নতুন একটা ব্যাপার, এবং এইটা গোপ্রোকে ডেফিনেটলি আগায় রাখবে। এর পরের যে আপগ্রেডেশন সেটা হচ্ছে ভার্টিক্যালি এটা ভিডিও ক্যাপচার করতে পারবে, তো যেটা আগে ছিল না, এখন যেটা হয়েছে। এবং এখানে মজার একটা বিষয় সেটা হচ্ছে যে এটার কোনো ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হবে না। আপনি যেভাবে গোপ্রোটাকে হচ্ছে আপনি আপনার মাউন্টে সেট করছেন সেইভাবেই হচ্ছে আপনি এটাকে ভার্টিক্যালি ক্যাপচার করতে পারবেন। তো এই বিষয়টা সত্যিকার অর্থে ভালো, এমন না যে আপনাকে এটাকে ঘুরাইতে হবে বা কোনো কিছু করতে হবে। আপনি যে ওরিয়েন্টেশনে রাখছেন না কেন, সেই ওরিয়েন্টেশন থেকেই হচ্ছে আপনি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন থেকে আপনি ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে ভিডিও করতে পারবেন। এইটাও একটা চমৎকার একটা ব্যাপার। আর একটা ভালো আপগ্রেডেশন হচ্ছে 8:7 অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও করা। এটা কিন্তু হিউজ একটা ইমপ্রুভমেন্ট, বিকজ এটা দিয়ে আপনি কিন্তু অনেক অনেক বেশি জায়গা ক্যাপচার করতে পারবেন। প্রায় অনেক বড় একটা ফিল্ড অফ ভিউ আপনি কিন্তু ক্যাপচার করতে পারবেন 8:7 অ্যাসপেক্ট রেশিও, এবং এটা কিন্তু যে কোনো মোডে 5.3K, 4K, 2.7K, 1080p যে কোনো মোডে আপনি 8:7 এই অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু ইউজ করে ভিডিও করতে পারবেন। এর পরের চমৎকার আপগ্রেডেশনটা হচ্ছে ম্যাক্স লেন্স মড 2.0। এইটা যদিও আসলে GoPro 12 এর সাথে সরাসরি কোনো বিষয় না, এইটা আসলে আলাদাভাবে আপনাকে কিনতে হবে, কিন্তু এটা কেনার ফলে এটা একটা অ্যাক্সেসরিজ হিসেবে আপনাকে আলাদাভাবে প্রাইস দিয়ে কিনতে হবে, কিন্তু এইটার ফলে আপনার ভিডিওর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ এটা 177 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ আপনি মোটামুটি ক্যাপচার করতে পারবেন। এটা বিশাল একটা ইমপ্রুভমেন্ট ভিডিও করার ক্ষেত্রে। GoPro 12 চমৎকার একটা বিষয় নিয়ে আসছে, সেটা হচ্ছে টাইম কোড সিনক্রোনাইজেশন। এইটা দিয়ে আসলে আপনার হাতে যদি একের অধিক GoPro 12 থাকে, সেইটা দিয়ে আপনি কিন্তু একই সাথে মোটামুটি একটা কিউআর কোড স্ক্যান করে, প্রত্যেকটা কিউআর কোড স্ক্যান করে আপনি যে কোনো জায়গায় এটাকে বসানো, একই সাথে সবগুলো রেকর্ডিং হতে থাকবে। এবং এটা আপনার ভিডিওর যে কোয়ালিটি এবং ভিডিও যে এডিটিংয়ের সময় আপনার যে হ্যাসেল বা আপনার ক্রিয়েটিভিটি বাড়াইতে কিন্তু অনেক হেল্প করবে। সো এইটা চমৎকার একটা ব্যাপার, এটাকে ওরা বলতেছে টাইম কোড সিনক্রোনাইজেশন। GoPro 12 এইবার GoPro ওদের জিপি লগ নিয়ে আসছে, মানে GoPro লগ। এইটা দিয়ে কিন্তু আপনি যখন ভিডিওকে প্রসেস করবেন, তো এইটা কিন্তু অনেক চমৎকার একটা লুক দিবে আপনার ভিডিওতে। তো এই মোডে আপনি যখন ভিডিও করবেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে কালারগুলো হাই ডাইনামিক রেঞ্জের যে আউটপুট সেটা কিন্তু খুব প্রপারলি বোঝা যাবে। সো GoPro লক যেটা দেওয়া হচ্ছে এবং লাট এবং GoPro লাট লুকআপ টেবিল, তো সেইখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওর যে কোয়ালিটি বা কালার্স গ্রেডিং এইটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এটা GoPro 12 আপগ্রেডেশন হিসেবে আসছে। আর আমরা তো জানি যে 10 বিট কালারে আসলে 1 বিলিয়ন কালার হচ্ছে মোটামুটি প্রডিউস করতে পারে, যেটা দিয়ে মোটামুটি একদম ন্যাচারাল এবং খুবই ভাইব্রেন্ট কোয়ালিটি ভিডিও পাওয়া যায় এবং ছবি পাওয়া যায়। সো এটা অসাধারণ একটা ব্যাপার। এইবার আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে GoPro কিন্তু GoProর যে মেনু সিস্টেমটা আছে সেটা কিন্তু মোটামুটি আগের চাইতে GoPro 11 এর চাইতে 12 অনেক বেশি ইজি করে প্রেজেন্ট করা হয়েছে, যাতে যে কেউ মোটামুটি এখান থেকে সহজে ব্যবহার করতে পারে। সো এই ইজি কন্ট্রোলটা এটা কিন্তু যারা ইউজার থাকবে তাদের ইউজার এক্সপিরিয়েন্সটাকে কিন্তু অনেক সহজ করে দিবে এবং যে কোনো সিচুয়েশনে যে কোনোভাবে যে কোনো কিছু করতে অনেক হেল্প করবে। আর হ্যাঁ, GoPro কিন্তু শুধু আপডেটেড মেনু সিস্টেমটাই নিয়ে আসে নাই, সাথে সাথে এটার যে সফটওয়্যারের আপডেটেশন নিয়ে আসছে সেটাও কিন্তু আপনার ভিডিওকে বা রেকর্ডিংকে অনেক বেশি হেল্পফুল করবে। এবার ছোট্ট একটা বিষয় বলি যে GoProর যে মাউন্টিং সিস্টেমটা আছে, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে মোটামুটি ফিক্সড করা ছিল, বাট এখন কিন্তু সেটাকে হাইড করে রাখার একটা সুযোগ মানে ডিজাইন করা হয়েছে। আর এটা হচ্ছে আপনি হাইড করতে পারবেন এবং এখানে কিন্তু 1/4 থ্রেড যেটা আছে আপনি যে কোনো হচ্ছে ট্রাইপড
বা যে কোনো এরকম কোনো কিছু, ওরা যেটা ক্লেম করতেছে যে 40 ধরনের অ্যাক্সেসরিজের সাথে এখন গোপ্রোকে খুব সহজেই কানেক্ট করা যাবে, অ্যাটাচ করা যাবে। সো এই বিষয়টাও কিন্তু একেবারে নতুন একটা আপগ্রেডেশন GoPro 12-এই পাবেন। আর একটা বিষয় যেটা একটু বলি, যেটা হচ্ছে GoPro 12-এ ইন্টারভাল ফটো একটা বিষয় অ্যাড করা হয়েছে। ইট মিনস আপনি যখন টাইম ল্যাপসে কোনো হচ্ছে ভিডিও করতেছেন বা কোনো কিছু করতেছেন, সেইখান থেকে একটা ছবি নেওয়ার জন্য খুব ভালোভাবে সেইখান থেকে একটা ছবি নেওয়ার সুযোগ ওরা দিছে, যেটাকে ওরা বলতেছে ইন্টারভাল ফটো। এই অপশনটাকে ইউজ করেও কিন্তু আপনি বেশ চমৎকার কিছু ছবি, ধরেন আপনি ভিডিও থেকে ভালো একটা ছবি কিন্তু পেতে পারবেন এই ইন্টারভাল ফটো এই অপশনটাকে ইউজ করে। আর এছাড়া GoPro 12-এ ক্যাপচার মোড বা শিডিউল মোডের হচ্ছে ভিডিও করা, এই বিষয়গুলো তো মোটামুটি থাকছেই। ভয়েস কন্ট্রোল এটা তো 11-এও ছিল, এটাতেও আছে। এই ছিল মোটামুটি আপগ্রেডেশন কি হয়েছে GoPro 12-এ, সেটা সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আশা করি অনেকের কাজে আসবে। আর আরেকটা জিনিস বলে রাখছি যে আমি কিন্তু নিজে GoPro ইউজার না, বাট গোপ্রোর প্রতি একটা ভালো লাগা আছে বা অ্যাকশন ক্যামেরার প্রতি জানার একটা আগ্রহ আছে। সেই জানার আগ্রহ থেকে আমি কিছু ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে, বিভিন্ন জায়গা থেকে জেনেই তারপরে জানাচ্ছি এটা। আর ফাইনালি এটার একটু দামটাও আপনাদের একটু ধারণা দিয়ে রাখি, যেহেতু 13ই সেপ্টেম্বরে হচ্ছে এটা লঞ্চ করবে। তো দাম প্রাইমারিলি ধরা হয়েছে $399.99, যেটা হচ্ছে ইউএসএ তে স্ট্যান্ডার্ড যে প্যাকেজ সেইটা। আর আমি যেটা বলছি এই যে ম্যাক্স লেন্স মড 2.0 এইটা কিন্তু আলাদাভাবেই কিনতে হবে। তো সেগুলো সহ এবং GoPro 12 প্লাস আদার্স কিছু অ্যাক্সেসরিজ আছে, সেইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার $449.99 এবং GoPro 12 প্লাস ম্যাক্স লেন্স সহ যে প্রাইস সেটা হচ্ছে $479.98। এইটা ছিল মোটামুটি দাম। বাংলাদেশের বাজারে আসলেও আপনি যদি এটার সাথে প্রায় 110 থেকে 15 গুণন করে নেন, তাহলে মোটামুটি কাছাকাছি একটা রেঞ্জ পাবেন যে কত দাম হতে পারে। তো তারপরেও দেখা যাবে যে রিলিজ করার পরে কিছু অফার থাকে, সেই অফারে দেখা যায় দামটা অনেক সময় কমে আসে। আবার আপনি যদি কিছুদিন পরে কিনেন তো সেই ক্ষেত্রেও কিছুটা দাম কমে আসবেই। তো এই ছিল মোটামুটি GoPro 12 সম্পর্কে আমার নিজের কিছু জানা তথ্য বা আমি যেগুলো জানতে পেরেছি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো কাজে আসে ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।